হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রোমাঞ্চক রহস্যের আরেকটি পর্বে। বেসিক্যালি এই ভিডিওটি ডার্ক ওয়েবের পার্ট 2। তোমরা যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই পার্ট 1 দেখে নাও। আমি পার্ট 1-এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে ও ভিডিওর আইকনে দিয়ে দেবো। ওয়েল বন্ধুরা, এই ভিডিওর পার্ট 1 দেখে অনেক লোকের মনে কিন্তু ভয় লেগে গিয়েছিল। এছাড়া কিছু লোকের এই ভিডিওটি দেখে অনেক আনন্দিত হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তোমরা অ্যাকচুয়ালি ডার্ক ওয়েবের ভিডিও দেখোনি। কিছু সময় পর্যন্ত আমিও দেখিনি। ডার্ক ওয়েব একটি ভয়ঙ্কর জায়গা, এখানে তোমরা সব কিছু দেখতে পেয়ে যাবে। এমন হতে পারে তুমি যদি ডার্ক ওয়েবে যাও তাহলে তোমার নিজের পার্সোনাল ইনফরমেশনও ডার্ক ওয়েবের মধ্যে পাবলিক হয়ে যেতে পারে। ডার্ক ওয়েব আমাদের কাছে অনেক দিন থেকেই রয়েছে, আর এই জন্য অনেক লোক ডার্ক ওয়েবে যাচ্ছে এবং এমন কিছু জিনিস আমাদের কাছে নিয়ে আসছে যেগুলি দেখে আমার বা তোমাদের এমনকি যে কারোর মনের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আমি আজ এমন 5টি ভিডিও এনেছি যেগুলি দেখার পর বা সেইগুলি সম্বন্ধে জানার পর তোমরা বুঝতে পারবে যে ডার্ক ওয়েবের মধ্যে কত ভয়ঙ্কর জিনিস হয় বা ডার্ক ওয়েবের মধ্যে কী সব হয়। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম রেড রুমের সম্বন্ধে, এছাড়া নানা রকম ইনলিগাল ওয়েবসাইটের সম্বন্ধে। আজকের এই ভিডিওতে রেড রুমে কী সব হয় সেটির একটি তোমরা প্রুফ পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে যে কন্টেন্ট দেখাতে চলেছি এটি দেখার পর তোমাদের ভয়ও আসতে পারে, তোমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে, এমনকি তোমাদের কমফোর্টেবল ফিল নাও হতে পারে। যদি তোমরা এসব দেখতে না পারো তাহলে তোমরা এই ভিডিওটি ছেড়ে চলে যেতে পারো। যেটি নাম্বার 5-এর ভিডিও সেটির সোর্স আননোন আছে, আর এই ভিডিওটির মধ্যে যে মেয়েটি আছে সে কে বা কোথাকার সেটি আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এই ভিডিওটি ভাইরাল হয়েছিল ডার্ক ওয়েব থেকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটি মেয়ে স্টোর রুমের মতন ঘরে বন্ধ আছে এবং মেয়েটি দরজাটিকে পুরোপুরি বন্ধ করে রেখেছে। এই ভিডিওটি পুরোপুরি 13 ঘন্টার বটে এবং এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছ মেয়েটি ঘুরে বেড়াচ্ছে এবং আশেপাশে কিছু খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কিছু সময় পরে মেয়েটি যখন ক্যামেরাটি দেখতে পায় এবং এই ক্যামেরার সাহায্যে পুরো ইন্টারনেট এই মেয়েটিকে দেখছে এবং এই ব্যাপারটা এই মেয়েটি জানে। কিছু সময় পর্যন্ত এই মেয়েটি এই সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করে, যেমন সে এখান থেকে কীভাবে বের হয়ে আসবে। এবং যখন সে ক্যামেরা দেখতে পায় তখন সে ক্যামেরার মধ্যে নানা রকম মেসেজ দেখাতে লাগলো। তার কাছে একটি বোর্ড ছিল, আর এই বোর্ডে লিখে দেখাচ্ছিল তার কাছে আর 2 দিনের খাবার আছে এবং তার কাছে জল একদমই নেই। কেউ যদি তাকে ইন্টারনেটে দেখছে তাহলে তার কাছে এসে তাকে হেল্প করে। এই মেয়েটি তার নাম রিভিল করে না এবং তার লোকেশনও শেয়ার করে না। এর কারণ হচ্ছে সে নিজেও জানে না সে কোথায় আছে। ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছ মেয়েটি যে দরজাটিকে বন্ধ করে রেখেছিল সেটি হঠাৎ নড়ে ওঠে এবং মেয়েটি ভয়ে উঠে যায়, যেন তার থেকে কোনো সংকট আসছে। সবাই মনে করছে এই ভিডিওটি রেড রুমের। রেড রুম কী সেটা হয়তো তোমরা জানো, আর যদি না জানো রেড রুম কী তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি এর উপরে একটি ডেডিকেটেড ভিডিও করে দেব। এক কথায় বলতে গেলে রেড রুমের মধ্যে কিছু মানুষকে ধরে রাখে এবং কিছু টাকার বিনিময়ে তাদের সঙ্গে অত্যাচার করা হয়। এখন যে গল্পটি বলবো সেটা মনে করে আমার মনের মধ্যে ভয় এসে যাচ্ছে। এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছ সেখানে দেখতে পাচ্ছ একজন লোক আরামের উপর কিছু খাচ্ছে। ভিডিওটি যত আগে যাচ্ছে পেছন দিক থেকে 2জন ব্যক্তি তার কাছে আসে এবং তারা এক ধরনের মাস্ক পরে থাকে। যখন ওই 2 ব্যক্তি এই মানুষটার কাছে এসে দাঁড়ায় এবং তারা ওই মানুষটির পিঠে হাত বুলাতে থাকে, কিছুক্ষণ পরে ওই মানুষটি কান্না করতে শুরু করে, কিন্তু তবুও সে খাবার খেতে ছাড়ে না। এই ভিডিওটি দেখতে অনেক ভয়ঙ্কর, কিন্তু যখন এই ভিডিওটি রিলিজ হয় বা যখন এই ভিডিওটি ভাইরাল হয় সেই সময় একটি কন্টেস্ট দিয়েছিল। এটা হতে পারে এই ব্যক্তির যে খাবারটি খাচ্ছে সেটির মধ্যে বিষ মেশানো আছে, আর ওই 2 ব্যক্তি তাকে জোর করে ওই খাবারটি খেতে বলছে। এর সঙ্গে যে আরেকটি থিওরি দিয়েছিল সেটি এর থেকে আরও ভয়ঙ্কর। ভিডিওটির মধ্যে যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তির পুরো পরিবার কিডন্যাপ হয়ে গিয়েছিল এবং এই ব্যক্তির যে খাবারটি খাচ্ছে তাতে তার পরিবারের কারো বডি পার্ট আছে। কেউ জানে না এই ব্যক্তিটি যে খাবারটি খাচ্ছে সেটির মধ্যে কি আছে। যখন এই ভিডিওটি ভাইরাল হয়েছিল সেই সময় সবার রাতের ঘুম কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এবং তারা বিশ্বাস করতে পারতেছিল না এমন কিছু হতে পারে ডার্ক ওয়েবের মধ্যে। এখন যে গল্পটি বলবো সেটি এর আগের গল্পের থেকেও বেশি ভয়ঙ্কর।
আর এই ভিডিওটি হচ্ছে দ্য গ্রিফটার। এই ভিডিওর সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, আমি একটাই কথা বলতে পারবো, এই ভিডিওটি যে দেখে সে ঋণী হয়ে যায়। এক কথায় বলতে গেলে এই ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে তোমাদের মধ্যে একটু অভিশাপ লেগে যাবে। ভিডিওটির মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলি দেখে তোমাদের আনইজি ফিল হতে পারে, বা ভিডিওটি দেখলে তোমাদের ব্রেন ড্যামেজও হতে পারে। অনেক লোকে বলে যারা এই ভিডিওটি দেখেছে তারা কিছুদিনের মধ্যে গায়েব হয়ে গিয়েছে এবং কেউ জানে না তারা কোথায় চলে গিয়েছে। অনেক ডার্ক ওয়েব ভিউয়ার্স বলে এই ভিডিওটি ডার্ক ওয়েবের মধ্যে আছে। যদি তোমরা কোনোদিন ডার্ক ওয়েবে যাও এবং তোমাদের কাছে যদি দ্য গ্রিফটার নামে কোনো ভিডিও আসে তাহলে তোমরা একদম দেখবে না, কারণ কেউ জানে না যে এই ভিডিওটি দেখলে তোমাদের মধ্যে কী সব হয়ে যাবে। সেকেন্ড লাস্ট ভিডিওটি সত্যিই খুব ভয়ঙ্কর। এই ভিডিওটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটি মেয়ে, সে অনেক বেশি কমজোরি। ভিডিওটি যখন স্টার্ট হয় সেই সময় এই মেয়েটি হাঁটাচলা করতে থাকে এবং মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাতে থাকে। ভিডিওটা কিছুটা চলার পরে তাকে জামা পরানো হয় এবং তার হাতে একটি ছাতা ধরিয়ে দেওয়া হয় এবং তাকে ডান্স করতে বলা হয়। সে যখন ডান্স করতে থাকে তাকে দেখে এমন মনে হয় যে তার হাত পা ভেঙে যাবে, কিন্তু তবুও সে ডান্স করতে থাকে। এই ভিডিওটি দেখতে সত্যি খুব ভয়ঙ্কর লাগছে। এমনও বলা হয় এর ভিডিও বানিয়ে ডার্ক ওয়েবের মধ্যে সেল করা হয়, এই জন্যই তাকে এত কমজোর বানানো হয়েছে। অনেক লোক আছে যারা অনেক বেশি টাকা দিয়ে এরকম ভিডিও ডিমান্ড করে। অ্যাকচুয়ালি বলতে ডার্ক ওয়েবের মধ্যে এই ভিডিওটি মোস্ট পপুলার ভিডিও। এছাড়া এরকম ভিডিও দেখার জন্য অনেক লোকে ডিমান্ড করে, অনেক লোকের টাকা দেয় এবং এই জন্য ডার্ক ওয়েবে কিছু ব্যক্তি কিছু মানুষকে কিডন্যাপ করে এনে তাদেরকে অনেক দিন ধরে না খাইয়ে কমজোর বানিয়ে ফেলে এবং তাদের সঙ্গে এরকম ভিডিও শ্যুট করে ডার্ক ওয়েবের মধ্যে সেল করে। লাস্ট ভিডিওটা হচ্ছে রাশিয়ান সাপ। যখন প্রথম ডার্ক ওয়েবের ব্যাপারে লোক জানতে পারলো, এক কথায় বলতে গেলে ডার্ক ওয়েবের যেগুলি প্রথম ভিডিও সেগুলি ছিল খুব ভয়ঙ্কর এবং সেগুলি এসেছিল রাশিয়া থেকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি মানুষকে মেশিনের উপর শুইয়ে দিয়ে তার মেন পার্ট কাটা হচ্ছে এবং এই ভিডিওটি এত ভয়ঙ্কর যেটি দেখার পর আমার ঘুম আসতেছিল না। এখানে তোমরা মানুষটির অবস্থাটা বুঝতে পারছো, চোখে চোখ রেখে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এই ভিডিওটি এত জঘন্য বা এত নোংরা। ডার্ক ওয়েবের মধ্যে এরকম ভিডিও আরও উপলব্ধ আছে, আর এই ভিডিওগুলো দেখার জন্য অনেক মানুষ অনেক টাকা দেয় এরকম কাস্টম ভিডিও বানানোর জন্য। ওয়েল বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটা দেখে তোমরা অনেক মজা পেয়েছো এবং অনেক কিছু শিখতে পেরেছো। যদি তোমরা এই ভিডিওটি দেখে তোমরা কিছু শিখতে পেরেছো তাহলে এই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।